এরকম প্লাগ সকেট সবাই দেখেছি। এর একটা ফেস, একটা নিউট্রাল এবং আর্থিং থাকে। প্রথমে প্লাগ সকেটটা নিয়ে পরিচয় করাচ্ছি এই কারণে, কেননা আমরা জানবো ডান দিকে, আমাদের হাতের ডান হাতে রয়েছে ফেজ লাইন, এটাকে আমরা এল দিয়ে সূচিত করি, এল বলা হয়। বাম দিকে আছে নিউট্রাল এবং লাল কালি দিয়ে, লাল রঙের তার, লাল জাতীয় তার দিয়ে দেখা হয়। বাম হাতে রয়েছে নিউট্রাল, এটা কালো রং দিয়ে করা হয়, কালো রঙের তার ব্যবহার করা হয় বা কালো জাতীয় কিছু। আর উপরেরটা আর্থিং, আমার কাছে সবুজ কালির পেন নেই, সেখানে নীল দিয়ে আঁকছি, এটা হচ্ছে আর্থিং, এটা মনে রাখতে হবে। এটাই কোনটা কোন কাজে লাগে? নিরাপত্তার জন্য আর্থিং কাজে লাগে, মনে রাখবেন। এটা হচ্ছে নিরাপত্তার জন্য কাজে লাগে। আমরা এক্সটেনশন কর্ড দেখতে পাবো, তার 2 পিন কর্ড রয়েছে যেসব জায়গায়, সেসব জায়গায় কিন্তু আর্থিংয়ের কোনো ব্যাপার নেই, আর্থিং দিচ্ছে না। কিন্তু যেসব হেভি ইলেকট্রিক্যালস ইকুইপমেন্ট, সেখানে কিন্তু আপনি 3 পিন কর্ড দেখতে পাবেন। এই 3 পিনের উপরেরটা দেখবেন একটু মোটাও আছে, বেশ শক্ত জবরদস্ত, এটা আর্থিং, এটা মাটির সঙ্গে সংযোগ থাকে এবং এর চিহ্ন হচ্ছে গিয়ে এরকম। তো নিউট্রাল এবং ফেজ নিয়ে আমাদের মূল কারবার, তাই জন্য আমরা নিউট্রাল এবং ফেজকেই গুরুত্ব দিই। কিন্তু কোনো জায়গায় যদি এরকম 3টে তার থাকে যেখানে একই রং দিয়ে করা রয়েছে, একই রং দিয়ে 3টে তার করা রয়েছে, সেক্ষেত্রে আমি কোনটা কিভাবে চিনব, এটা নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা এসব ক্ষেত্রে কয়েকটা জিনিস ব্যবহার করতে পারি। তার 1 নম্বর হচ্ছে গিয়ে টেস্টার, 2 নম্বর হচ্ছে গিয়ে ভোল্টমিটার, 3 নম্বর হচ্ছে গিয়ে একটা ল্যাম্প, যে ল্যাম্পের, এটাকে বলা হয় টেস্ট ল্যাম্প, ল্যাম্প টেস্টার বললাম বা টেস্ট ল্যাম্প, যেটা খুশি বলতে পারেন। তো আমরা কিভাবে এই 3টেকে ব্যবহার করব সেটা নিয়ে আজকে আলোচনা। আমরা 3টে দিয়েই কিভাবে করতে পারি। টেস্টার দিয়ে আমরা কিন্তু ফেজকে ডিটেক্ট করতে পারি। ফেজ আপনারা দেখবেন ডান দিকে যদি টেস্টার ব্যবহার করা হয়, টেস্টারের মাধ্যমে আলো জ্বলে, এটাই হচ্ছে টেস্টারের কাজ। পেছনে টাচ করতে হয়, তাহলে আলোটা জ্বলে। ধরুন আপনি হাত দিয়ে টাচ করলেন না, এখান থেকে একটা তার এনে এর পেছনে দিলেন, তাহলেও টেস্টারটা জ্বলবে নিশ্চয়ই, এটাও নিম্ন বিভব। তাহলে বুঝতে পারলেন যে হ্যাঁ, নিউট্রালও আছে বুঝতে পারলেন। যদি আর্থিং আছে কিনা সেটাও দেখতে চান, তাহলে আর্থিং থেকে একটা তার নিয়ে আপনি এর পেছনে দিতে পারেন, তাহলে সেখানেও টেস্টারটা জ্বলবে। এইভাবে আমরা টেস্টারটাকে কাজে লাগাতে পারি। নাম্বার 1 কমপ্লিট। এবার আমার কাছে ধরা যাক ভোল্টমিটার আছে, আর কিছু নেই। যদি ভোল্টমিটার থাকে তাহলে সেক্ষেত্রে আমি কী করব? আমি একটা ভোল্টমিটার নিলাম, ভোল্টমিটার নিয়ে ভোল্টমিটার মনে রাখবেন আমরা প্যারালালে সংযোগ করতে পারি। এই ভোল্টমিটারের মাধ্যমে আপনি যদি এইখানে এবং এখানে যুক্ত করেন, অর্থাৎ ফেজ এবং নিউট্রালে যুক্ত করেন, ভোল্টমিটারের মাধ্যমে আপনি যদি ফেজ এবং নিউট্রাল যুক্ত করেন, আমার কাছে এখানে একটা অ্যাম্পিয়ার মিটার আছে, এরকমই ভোল্টমিটার হবে, পেছনে একটা রেজিস্ট্যান্স থাকবে, আমি আর উঠলাম না। তো এইখানে এই ভোল্টমিটার এর ডায়াগ্রামে এরকম দেওয়া থাকে, দেখবেন একটা ভি একে এরকম একটা রেজিস্ট্যান্স চিহ্ন দেওয়া থাকে, তার মানে এটাই ভোল্টমিটার। এই ভোল্টমিটার একটা রেজিস্ট্যান্স থাকে বলেই একে প্যারালালে যুক্ত করা যায়। এখানে এবং এখানে যে ভোল্টেজটা দেখাবে, এখানে এবং এখানে যে ভোল্টেজটা দেখাবে, মনে রাখবেন এখানে এবং এখানে সেই তুলনায় কম ভোল্টেজ দেখাবে। অর্থাৎ একটা নির্দিষ্ট পয়েন্টে ফিক্স রেখে 2 জায়গাতে ভোল্টেজ পাওয়া যাবে, সেই যে প্রান্তে ফিক্স রেখে 2 জায়গাতে ভোল্টেজ পাওয়া যাবে, বাকি 2 প্রান্তে ভোল্টেজ পাওয়া যাবে, সেইটা হচ্ছে গিয়ে আপনার ফিক্স রাখা প্রান্তটা ফেজ। আমার টেস্টার লাগলো না, শুধু ভোল্টমিটার দিয়ে আমি ফেজ খুঁজে নিলাম। আপনি একই রকমভাবে যদি একটা ল্যাম্প ব্যবহার করেন, এই ভোল্টমিটারের জায়গায় ধরুন ল্যাম্প, আমি ভোল্টমিটারকে খুলে গিয়ে আমি একটা বাল্ব ধরে নিলাম, ভোল্টেজে মুছে দিলাম, সময় সংক্ষেপ করার জন্য ল্যাম্পটা জ্বলে উঠবে, এখানেও জ্বলবে, এখানেও জ্বলবে। তবে ভোল্টমিটারের চেয়ে ল্যাম্প বেশি ভালো, তার কারণ আমরা বেশি বুঝতে পারি। মনে রাখবেন এই ল্যাম্পটা কম জ্বলবে, এটা কম জ্বলবে, কম আলো দেবে,
আর যেহেতু আর্থিংয়ের সঙ্গে আর এটা বেশি আলো দেবে। তবে ভোল্টেজ মাপার সময় কেন কম বেশি বলছি না, কেন অনেক সময় ভোল্টমিটার উইদাউট লোডে, প্রপার ভোল্টমিটার হলে আপনি লোডে পেয়ে যাবেন, তার কারণ ওখানে রেজিস্ট্যান্সটা লোড আছে। সাধারণ মাল্টিমিটারের মাধ্যমে যে ভোল্টমিটার আপনারা দেখবেন তাতে কিন্তু পাবেন না, সেক্ষেত্রে আপনারা অসুবিধা হবে। তাহলে আমি আবার চলে আসি, তাহলে ভোল্টমিটারের মাধ্যমে হলো, ল্যাম্পের মাধ্যমে হলো, তাহলে আমরা টেস্টারের মাধ্যমে শিখলাম, ভোল্টমিটারের মাধ্যমে শিখলাম, ল্যাম্পের মাধ্যমে শিখলাম। এখন আমি আসছি সেই আগেকার ঘটনায়, যেখানে আমরা তিনটে তারের মধ্যে কোনটা ফেজ, কোনটা নিউট্রাল, কোনটা আর্থিং জানতে চেয়েছিলাম। তাহলে আমি আবার বলছি, একবার রিপিট করছি, আমি যদি ভোল্টমিটার নিয়ে থাকি তাহলে আমি কি করব, ভোল্টমিটারের মাধ্যমে আমার দেখতে হবে, একবার এখানে রাখলাম, রেখে বাকি দু ক্ষেত্রে দেখলাম ভোল্টেজ দেখাচ্ছে কিনা, একবার এখানে রাখলাম, রেখে বাকি দু ক্ষেত্রে দেখলাম ভোল্টেজ দেখাচ্ছে কিনা, একবার এখানে রাখলাম, রেখে বাকি দু ক্ষেত্রে দেখলাম ভোল্টেজ দেখাচ্ছে কিনা। এটা মুভ। যখন যে স্থানে রেখে বাকি দুই ক্ষেত্রেই ভোল্টেজটা দেখাবে সেইটাই ফেজ। ধরে নিলাম আমার উপরটাই তাই হলো এবং উপরেরটা ফেজ হলো। এবার যেখানে কম ভোল্টেজ দেখাবে সেটা আর্থিং, যেটা বেশি ভোল্টেজ দেখাবে সেটা নিউট্রাল। আপনাদের যদি ডাউট হয় তাহলে আপনি ভোল্টমিটারের সঙ্গে একটা ল্যাম্পকে প্যারালালে যুক্ত করে নেবেন, তাহলে আর কোনো ডাউটস থাকবে না। ল্যাম্প সহ ভোল্টমিটার কখনো ভুলভাল দেখাবে না। ল্যাম্পও কম জ্বলবে, লোড পড়ার পরে বোঝা যায় তার ভোল্টেজটা কেমন। ল্যাম্পও কম জ্বলবে, একটু ভোল্টেজটাও কম দেখাবে। আর্থিংয়ের ক্ষেত্রে ল্যাম্পও কম, লো হবে। ল্যাম্প এবং ভোল্টেজ দুটোই লো হবে, লাইট এবং ভোল্টেজ দুটোই লো হবে। আর নিউট্রালের ক্ষেত্রে লাইট এবং ভোল্টেজ দুটোই হাই হবে। তবে মনে রাখবেন, যে প্রান্তে ফিক্স করে ল্যাম্প জ্বলছে, ভোল্টেজ দেখাচ্ছে, সেই প্রান্তটাই ফেজ। যে প্রান্তে ল্যাম্প জ্বলছে, ভোল্টেজ দেখাচ্ছে বেশি, সেটা নিউট্রাল, এবং যেখানে ল্যাম্প জ্বলছে, ভোল্টেজ দেখাচ্ছে কম, সেটা আর্থিং। এটাই ছিল ফেজ, নিউট্রাল এবং আর্থিং চেনার নিয়ম।